সে অনেক কাল আগের কথা। এক গাছে বাসা বেঁধে থাকতো এক কবুতর। কবুতরটি ছিল খুবই সহজ সরল প্রকৃতির। কোনো রকম চালাকি সে বুঝতো না। সে খাবার সংগ্রহ করে খেত আর বাসায় থাকতো। এইভাবেই তার দিনকাল ভালোই যাচ্ছিল। কয়েকদিন পর কবুতরটি দুটি ডিম পাড়ল। গাছটির পাশেই ছিল ঝোপঝাড় আর লতা পাতায় ঘেরা জঙ্গল। সেখানে বসবাস করত এক দুষ্ট শিয়াল। সে কবুতরের ডিম পাড়ার খবর পেল। তারপর সে বলল, অনেকদিন হলো পাখির মাংস খাই না। কবুতর তো দুটি ডিম পেড়েছে। ডিম ফুটে বাচ্চা বের হলেই ওগুলোকে চালাকি করে খাবো। ওই কবুতর, তোমার ছানাগুলোকে আমার কাছে দিয়ে দাও, আমি খাবো। তোমার মাথা ঠিক আছে তো? আমার বাচ্চা তোমায় কেন দেব? এটা আমি পারবো না। শিয়ালটি তখন গাছের কাছে গিয়ে গাছে উঠার ভান করে বলল, আমি যদি গাছে উঠি তাহলে তোকে বাঁচতে দেব না। তোকে তো খাবো খাবো, সাথে তোর ছানাকেও খাবো। তারপর কবুতর ভয় পেয়ে তার ছানা দুটিকে নিচে ফেলে দেয়। আর দুষ্ট শিয়াল তার ছানা দুটিকে খেয়ে ফেলে। কবুতরের ছানা খেয়ে দুষ্ট শিয়াল বলে, বাহ কবুতর, তোর ছানা দুটি তো ভারী সুস্বাদু ছিল। খেয়ে অনেক তৃপ্তি পেলাম। কবুতরের ছানা খেয়ে দুষ্ট শিয়াল ওইখান থেকে চলে যেতে থাকে। কবুতরটির আবারও ডিম ফুটে দুটি ছানা হলো। সে তার ছানাদেরকে নিয়ে খুবই চিন্তিত ছিল। ডিম ফুটে ছানা তো বের হলো, কিন্তু এদেরকে কি আমি বাঁচাতে পারবো? যদি ওই দুষ্ট শিয়ালটা আবারও আসে, তখন তো এদেরকে শিয়ালের খাবার হতেই হবে। এভাবেই চিন্তা করছিল কবুতর তার ছানাদেরকে নিয়ে। কি হে কবুতর মশাই, কি নিয়ে চিন্তা করছো? আমার চিন্তার কথা তোমাকে বলে কি লাভ হবে ভাই? একবার বলেই দেখো না, যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি আমি। কবুতরটির কথা শুনে ময়ূর বুঝতে পারল যে সে দুষ্ট শিয়ালের খপ্পরে পড়েছে। হায় 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 ভাই, তুমি এটা কি করেছো? তোমার নিজের ছানাদেরকে তুমি শিয়ালের মুখে তুলে দিয়েছো। তুমি যদি শিয়ালের কাছে তোমার ছানাকে না দিতে, তাও সে তোমার ছানাকে খেতে পারতো না, কারণ শিয়াল কখনো গাছেই উঠতে পারে না। তোমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে সে তোমার ছানা খেয়ে নিচ্ছে। শোনো, এরপরে যদি শিয়াল আবার আসে, তখন তাকে তুমি উচিত শিক্ষা দিবে। এরপরে যদি দুষ্ট শিয়াল আবারও এসে তোমাকে তোমার ছানা খাওয়ার কথা বলে, তখন তুমি তাকে বলবে, তোমার যদি সাহস থাকে তুমি গাছে উঠে খেয়ে নাও। সে তোমাকে অনেক ভয় দেখাবে, কিন্তু তুমি ভয় পাবে না। তারপর ময়ূর ওইখান থেকে চলে যায়। এই কবুতর, তোর ছানাগুলোকে আমার কাছে দিয়ে দে, আমি খাবো। তুমি যদি পারো গাছে উঠে আমার ছানা খেয়ে নাও। কবুতরের এমন কথা শুনে শিয়াল বলে, কবুতর তো এত চালাক ছিল না। নিশ্চয়ই ওকে কেউ বুদ্ধি দিয়েছে। কবুতর, তোমাকে এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছে? আমাকে এই কথাগুলো ময়ূর মশাই শিখিয়ে দিয়েছে। আচ্ছা, ময়ূরকে আমি এখন কোথায় পাবো? তুমি কি জানো ময়ূর কোথায়? বোকা কবুতর শিয়ালের চালাকি বুঝতে পারল না। ময়ূর মশাই জঙ্গলের ওই ঝিলের কাছে থাকে। তারপর দুষ্ট শিয়াল রওনা দেয় ময়ূরকে খাওয়ার মতলবে। বেটা ময়ূর, কত ধানের কত চাল, এবার আমি তোকে বোঝাবো। শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো ময়ূর ওইখানে দাঁড়িয়ে আছে। আরে ময়ূর মশাই যে, কেমন আছেন? এই তো শিয়াল ভাইয়া, আমি ভালো আছি। তারপর তারা দুজনে নদীর ধারে আড্ডা দিতে শুরু করলো। ময়ূর মশাই, আমি তোমাকে একটি কথা বলবো, কিছু মনে করবে না তো? না শিয়াল ভাইয়া, তুমি বলতে পারো। কত সুন্দর তোমার ঠোঁট, আর পা দুটোর তো তুলনাই হয় না। আর লেজের পালকগুলো অসাধারণ। শিয়ালের এমন মিথ্যা প্রশংসা শুনে ময়ূর তার মাথাকে নিচু করে দেয়। এই সুযোগেই শিয়াল ময়ূরকে হামলা করে বসে। হে ময়ূর, তুমি আমার হাত থেকে কবুতরকে বাঁচিয়েছো, কিন্তু নিজের জান বাঁচাতে হলে যে বুদ্ধি লাগে, তুমি সেটাই জানো না।